নমস্কার, ওয়েলকাম টু মনুজ কিচেন। আজকে সন্ধ্যাবেলার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো রান্না করবো না, আজকে আমি বানাবো পিঠা। আজকে আমি কাঁকড়া পিঠা বানাবো। তাই দেখেন কী কী নিয়ে নিয়েছি আর কীভাবে বানাচ্ছি। নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি, তেল, ঘি, গুঁড়া দুধ, ইলাইচি থেতো করে নিয়েছি। আপনি চাইলে ইলাইচি পাউডারও দিতে পারেন, চিনি, নারকেল। আজকে আমি নারকেলের পুর দিয়ে কাঁকড়া পিঠা বানাবো। তাই চলেন বানানো শুরু করি। সুজির যে ডোটা বানাবো তার জন্য জল দিয়ে দিচ্ছি কড়াইতে। নারকেলটা ফাটাই নারকেলটা ফাটাই নিয়েছি, এখন কুড়ে নেব। দেখেন এইদিকে নারকেল ফুটতে ফুটতে জলটা ফুটে উঠছে। জলে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লবণ, আর কিছুটা দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেই পরিমাণে মিষ্টি খাইতে পছন্দ করবেন ততটুকু দেবেন। আমরা হালকা মিষ্টি পছন্দ করি, সেজন্য আমি অল্প একটু চিনি দিলাম। চাইলে সাদা তেলও দিতে পারেন, ঘি দিলে খাইতে অনেক ভালো হয়, সফট হয়, তাই আমি একটু দিয়ে দিচ্ছি ঘি। দেখুন জলটা গরম হয়ে গেছে। এখন আমি এক হাতে খুন্তি দিয়ে নাড়বো আর অল্প অল্প করে সুজি দেবো এইভাবে। তাইলে সুজিটা দলা পাইতে যাবে না। এতটুকু সুজিতে হয়ে যাবে। দেখেন সুজিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে, একটাও কিন্তু দলা পাকে যায় নাই। এইভাবে আমি এই গরম অবস্থায় একটা থাল দিয়ে ঢেকে রাখবো। দেখেন এইভাবে উপরে থেকে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ডোটাও ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণ আমি নারকেলের পুরটা বানাই নেব। নারকেলটা কুড়ানো হয়ে গেছে। প্রথমে ভাবছি চিনি দিয়ে করবো, তো নলেন গুড় আছে ঘরে, তো নলেন গুড় দিয়ে পুরটা বানাবো। চিনিও দেবো, অল্প কিছুটা গুড় দেবো ফ্লেভারের জন্য। নারকেলের পুরে গুড় দিয়ে বানাইলে অনেক ভালো লাগে খাইতে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই একটু দিয়ে দিই। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, হাতের চিটাতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। চিনিটা গুড়টা ভালোভাবে গলে দেবে। ইলাইচি থেতো করে রাখছি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো গুঁড়া দুধ। আপনারা মিল্ক মেডও ব্যবহার করতে পারেন। পুরটা দেখেন হয়ে গেছে ভালোভাবে, এখন নামাই নেব।
সুজির ডোটা একটা থালে নিয়ে নিচ্ছি। অনেক গরম আছে, কিছুটা আমি আলাদা করে রাখি আর অল্প কিছুটা হাত দিয়ে ভালো করে আটার মতন মাখিয়ে নেব। হাতে শোয়ার মতন গরম থাকতে থাকতে মাখিয়ে নেবেন, তাহলে ভালো হবে। নয়তো সুজিটা অনেক শক্ত হয়ে যায়, ঠান্ডা যত হবে তত শক্ত হয়ে যায়। হাতে একটু ঘি মাখা নিচ্ছি আর এইভাবে মাখিয়ে নেবে ভালো করে। এখন ভালো করে পুরো আটার মতন মেখে নিচ্ছি। এখন ছোট ছোট লেচি কেটে নেব। একটা ডো নিয়ে নিচ্ছি, হাতে আপনারা ঘি লাগাই করবেন। এইভাবে আমার হাতে একটু ঘি লাগাই এইভাবে একটা বাটির মতন করে নেবেন। এই পুরটা দিয়ে দেবো, পুরটা দিয়ে ভালো করে সিল করে দেবো। এইভাবে বানাই নিয়েছি, এইভাবে এক একটা করে রাখবেন। আর একটা নিয়ে আপনাদের আর একটা বানাই দেখবেন। এইভাবে গোল করে নেবো, হাতে সামান্য একটু ঘি লাগা নেব। যদি কিছু এরকম গুটলি মতন দলা থাকে তো ফেলাই দেবেন, নয়তো ভাজের সময় ফাটতে পারে। ভালো করে বন্ধ করে দিচ্ছি মুখটা, দেখুন। এইভাবে এখন গোল করে দেবো, গোল করে এইভাবে প্রেস করে দেবো। সামান্য হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি, দেখুন আরেকটা হয়ে গেছে। সব বানানো হয়ে গেছে, এখন আমি ভাজিয়ে নেব। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম তেলে দেবো না, হালকা মানে একটু কম গরম হবে। একটা একটা করে আস্তে আস্তে উল্টে দেবো। দেখেন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে আপনারা 4 থেকে 5 দিন রেখে ঘরে খাইতে পারবেন। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজি দিয়েছি। দেখেন কোনটা ভালো করে সিল করা হয় না, একটু একটু মানে খিরাটা বেরোয় গেছে। চিনি তো জানেন তেলে দিলে কালো হয়ে যায়, সেই জন্য গাগুলো একটু একটু কালো কালো হয়ে গেছে।
আজকে সন্ধ্যাবেলা দেখেন কি সুন্দর গরম গরম কাঁকড়া পিঠা বানাইছি। আর আমাকে এখানে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, বর্ষাতে গরম গরম কাঁকড়া পিঠা হয়ে গেছে। এখন সবাই খাইতে দেবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।